হ্যালো, ফটোশপ কিভাবে ইনস্টল করব সেটা আজকে আমি দেখাই দিচ্ছি। তো ফাইলটা ডাউনলোড করার পরে ফাইলটা দেখতে অনেকটা এরকম লাগবে। তো এই ফাইলটাকে হচ্ছে আমাদেরকে এক্সট্রাক্ট করতে হবে। তো এক্সট্রাক্ট অল বা থাকতে পারে, যাদের থাকবে না তাদের যে কাজটা করতে হবে, গুগলে যাইতে হবে। গুগলে গিয়ে উইনরার ডাউনলোড দিলে চলে আসবে। এখন উইনরারটা আমাদের ডাউনলোড করতে হবে, যে উইনরার একদম ফার্স্টে যেটা আসবে সেটাই। ওকে, চলে আসছে ডাউনলোড উইন্ডার। জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করব। বাই উইন্ডার আমাদের এটা দরকার নেই, নিচে ডাউনলোড আছে অপশন, আর একটা ফ্রি ডাউনলোড, এটা আমরা ফ্রি ডাউনলোড করব। ওকে, এখানে এগ্রি দিয়ে দিব, প্রাইভেসি এন্ড পলিসি। আচ্ছা, আমরা যখন ডাউনলোড ফ্রি ডাউনলোড ক্লিক করবো অটোমেটিক ডাউনলোড চলে আসবে। হ্যাঁ, আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে অলরেডি। উইন্ডার আমরা সেভ করে ফেলি, আমাদের ফাইল ডাউনলোড হয়ে গেছে। ওকে, কিছুটা সময় নিচ্ছে, যেমন নেট স্লো, অনেক কাজ করতেছে। যাই হোক, ডাউনলোড হয়ে যাবে। ওকে, নাইস। ছোট্ট একটা ফাইল ডাউনলোড হয়ে গেছে অলরেডি। তো চলো আমরা দেখি কিভাবে উইন্ডার ইনস্টল করব। আমরা সিম্পলি উইন্ডারটা ইনস্টল করে নিব। এই যে উইন্ডার যে ফাইলটা আসছে সেটা হচ্ছে আমরা সিম্পলি ডাবল ক্লিক করব এই ফাইলের উপরে, দেন হচ্ছে আমরা ইয়েস দিয়ে ইনস্টল করে নিব। ওকে, কিছু করা লাগবে না, জাস্ট ইনস্টলে ক্লিক করব, আর কোনো কিছু করা লাগবে না। ওকে তে প্রেস করব, দেন হচ্ছে ডান। খুব সিম্পল, আমাদের উইন্ডারটা ইনস্টল হয়ে গেছে। ওকে, ক্লোজ করে দিব। এখন যদি আমরা অ্যাডব ফটোশপে যে আমরা ফাইলটা ডাউনলোড করছি সে ফাইলটাতে রাইট বাটনে ক্লিক করি, দেন এই যে উইন্ডার অপশন আছে, তো আমরা কি করব, এক্সট্রাক্ট ফাইল দিব। এক্সট্রাক্ট ফাইল দিলে এই অপশনটা আসবে, কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। যেখানে আছে, যে মানে যে ফাইলটা যেখানে ডাউনলোড করছেন বা যে ফোল্ডারে ডাউনলোড করছেন ওইখানেই এক্সট্রাক্ট হয়ে যাবে। ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পরে আমার যেহেতু এক্সট্রাক্ট করে ফেলছে অলরেডি, মানে এক্সট্রাক্ট করতে একটু টাইম নিবে যেহেতু ফাইলটা একটু বড়, তো অলরেডি আমি এক্সট্রাক্ট করে ফেলছি। ওকে ক্লিক করলে অটোমেটিক্যালি স্ট্রাইক হইতে থাকবে। সো দেন হচ্ছে স্ট্রাইক হয়ে গেলে দেখতে অনেকটা এমন একটা ফোল্ডার আসবে, নর্মাল এজ ইউজুয়াল আমাদের ল্যাপটপে যে ফোল্ড বা কম্পিউটার ফোল্ডার থাকে এরকম একটা ফোল্ডার চলে আসবে। দেন হচ্ছে আমরা ফোল্ডারে ঢুকবো, দেন অ্যাডব CX6 এই ফোল্ডারে যাব, দেন হচ্ছে সেটআপ ডট exe। এখন একটা জিনিস খেয়াল রাখতে হবে, ওই এই ফটোশপটা সেট আপ দেওয়ার জন্য, যেহেতু আমরা এটা ফ্রি ইউজ করব, তো ফ্রি ইউজ করার জন্য, যেহেতু এগুলো কোনো ফ্রি ভার্সন থাকে না, আমরা ক্র্যাক ভার্সন ইউজ করতেছি, যেহেতু ফ্রি ইউজ করবো, তো আমাদের ওয়াইফাই কানেকশন বা নেট কানেকশনটা আমরা অফ করে দিব। ওকে, ওকে, আমরা ওয়াইফাই বা নেট কানেকশন অফ করে দেন হচ্ছে সেট আপে ক্লিক করব। ওকে, এখানে আমরা কোয়াইট দিব না, ইগনোরে ক্লিক করব, ইগনোর করে দিব আমরা এটা, দেন এটা ইনস্টল হইতে থাকবে। কিছুটা সময় নিবে, আমরা একটু ওয়েট করি। ওকে, এখন এই অপশনটা আসলে আমরা ইনস্টল ট্রাই দুইটা অপশন আসবে। সো আমরা দিব হচ্ছে ট্রাই, দেন এখানে হচ্ছে অ্যাকসেপ্ট ক্লিক করব। যাদের নেট আছে, নেট ওপেন থাকবে, তাদের ক্ষেত্রে এই জিনিসটা আসবে না। সো নেটটা অফ করে নিও ইনস্টল করার আগে। সো দেখো এখানে দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে অ্যাডব ফটোশপ 664, অ্যাডব ফটোশপ 6। তো আমরা দুইটাতেই টিক দিয়ে রাখবে, যেহেতু আমার অলরেডি আছে ইনস্টল করা একটা, সো আমি ইনস্টল করতেছি না। সো তোমরা দুইটাতে ক্লিক করে রাখবে, দেন ইনস্টলে ক্লিক করবে। এটা ইনস্টল হতে বেশ কিছুক্ষণ টাইম দিবে, সো একটু ধৈর্য সহকারে থাকতে হবে। আমি হয়তো ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিব, সো ওয়েট করি। হ্যাঁ, ওকে, ডান, প্রায় হয়ে গেছে কমপ্লিট ইনস্টল।
ওকে, আমাদের ইনস্টলেশন কমপ্লিট। এখন ছোট্ট একটা কাজ করতে হবে আমাদের সবাইকে। আমরা যেহেতু এটাকে ক্র্যাক ভার্সন ইউজ করব, সো আমাদের ইনস্টল হয়ে গেছে অলরেডি। সো এখন হচ্ছে আমাদের যে কাজটুকু করতে হবে, আমরা হচ্ছে আমাদের উইন্ডোজের ফাইলটা যেখানে ইনস্টল হয়েছে, লাইক এখানে তো আসেনি, আমরা আমরা উইন্ডোজের ফাইলটা এখানে যাব, খুঁজবো কই আছে, এই যে অ্যাডোব ফটোশপ CS6 64 বিট, অথবা আমরা সার্চ করতে পারি আমাদের উইন্ডোজে, যে কোনো উইন্ডোজে সার্চ করা যায়। সার্চ করলে ADOBE অ্যাডোব লিখলে চলে আসবে, যে অ্যাডোব ফটোশপ চলে আসছে। আমরা যেটা করব, রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করার পরে ওপেন ফাইল লোকেশন এটাতে ক্লিক করব। আমাদের ওপেন ফাইল লোকেশন চলে আসছে অলরেডি। দেন এই যে অ্যাডোব ফটোশপ, এটাতে আবার রাইট বাটন ক্লিক করব। এইখানে ওপেন ফাইল লোকেশনটা এই যে সেকেন্ডে আছে, ওপেন ফাইল লোকেশন, এখানে ক্লিক করব। ওকে, এখন আমরা এই ফোল্ডারটা চলে আসছে, এটা আমরা মিনিমাইজ করে দিব। দেন আমরা আমাদের ফটোশপে যে ফোল্ডারটা ছিল সেটাতে চলে যাব। আমাদের ফটোশপের ফোল্ডারটা কোথায় ছিল, হারাই ফেললাম। আচ্ছা, এই যে আমাদের ফটোশপের ফোল্ডারটা আমরা যেটাতে সেট আপ করলাম, ওইখানে ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পরে ক্র্যাক ডিডিএল এটাতে ঢুকবো। দেন হচ্ছে তোমাদের কম্পিউটার যদি 32 বিট বা 64 বিট, যে বিট হোক সে বিটের চেক করে নিবা। কিভাবে চেক করবা যে তোমাদের কম্পিউটার 32 বিট না 64 বিট? দেখো, দিস পিসি এই অপশনটাতে মাউসের বাটটা রেখে রাইট বাটন ক্লিক করবা। ক্লিক করে প্রপার্টিসে যাবা। প্রপার্টিসে গেলে দেখো এখানে দেখা যাবে তোমার পিসি, যে আমার যেমন 64 বিট অপারেটিং সিস্টেম, তোমাদেরটাও দেখা যাবে যে সিস্টেম টাইপ আমার একটা 64 বিট। ওকে, তোমাদের এখানে 32 বিট থাকবে, যারটা 64 বিট 64 বিট থাকবে। ওকে, আমারটা 64 বিট, তো আমি 64 বিটে যাব। যাদেরটা 32 বিট তারা 32 বিট ফোল্ডারে ঢুকবা। সেম কাজ, প্রসেস সেমই। যেহেতু আমারটা 64 বিট, আমি 64 বিটে যাব। এই যে emtiba.ddl এটা আমরা কপি করব। সিম্পলি কপি, কপি করে আমরা যে অ্যাডোব ফটোশপের ফাইল লোকেশনে ছিলাম সেখানে যাব, সেটা যে ফোল্ডারটা আমরা মিনিমাইজ করছি ওটাতে যাব। দেন এখানে এসে আমরা এটা পেস্ট করব। ওকে, পেস্ট করলে এখানে আসবে রিপ্লেস করে দিব। ওকে, কন্টিনিউ। তো রিপ্লেস করে দিলে জিনিসটা কি হবে, আমরা লাইফ টাইমের জন্য এটা আমরা ফ্রি ইউজ করতে পারবো, আমাদের কোনো টাকা পে করতে হবে না এটার জন্য। ঠিক আছে, ওকে, এভরিথিং ডান, আর কোনো কাজ নেই। সো ওকে, এই যে আমাদের ফাইল ফোল্ডারটা অ্যাডোব ফটোশপের। এখন আমরা সেম ভাবে তোমরা যেখানে রাখছো, আমি সার্চ দেই অ্যাডোব ফটোশপ, ক্লিক করব। দেখো একটু লোড নিতে টাইম নিবে, একটু ওয়েট করো। ক্লোজ করে দিই, এগুলো আপাতত লাগতেছে না। ওকে, চলে আসছে আমাদের ফটোশপ। সো দেখতে পারতেছো, ফার্স্ট টাইম ইনস্টল হলে একটু লোড নিতে টাইম নেয়। সো এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। ওকে, ইনস্টলিং হচ্ছে কিছু টুলস, ফটোশপের ফন্ট অন্যান্য যে টুলস গুলো আছে এগুলো একটু ইনস্টল হতে টাইম নেয়। তো সেকেন্ড টাইম যখন ওপেন করবো তখন আর এত টাইম দিবে না, তখন ফাস্টলি ওপেন হয়ে যাবে। ওকে, নাইস, এই যে আমাদের ফটোশপ চলে আসছে। ওকে, ওহো, সো এখানে যদি ইনস্টলে কারো কোনো প্রবলেম বা কোনো থাকে তাহলে আমাকে জানাবা, সমস্যা নেই। এই যে আমাদের ফটোশপ। সো এতটুকু পর্যন্ত করতে পারলেই হবে। নেক্সট আমরা আস্তে আস্তে প্র্যাকটিস শুরু করব। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ, স্টে হোম, স্টে সেফ।